আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী শৈত্যপ্রবাহ কনকন। আগামী 28 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর এই শৈত্যপ্রবাহ রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যেতে পারে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রায় ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে আকাশ, এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তো আজ 24 ডিসেম্বর বুধবার এবং আগামীকাল 25 ডিসেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রায় ঘন কুয়াশা দেখা মিলতে পারে, এবং কোন কোন জেলাগুলোতে সারাদিন ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে আকাশ, এবং কবে নাগাদ আসতে চলেছে শৈত্যপ্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে ঘন কুয়াশা মডেল রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারতের বিহার রাজ্যে প্রবল শক্তি সঞ্চয় করতেছে মেঘমালা বা কুয়াশা বেল্ট, যেটা পরবর্তী 6 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগে বেশ কটি অঞ্চলে সক্রিয় হতে চলেছে। এর ফলে আজ রাতের মধ্যেই রংপুর বিভাগের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, তারপর জামালপুর, শেরপুর, তারপর ময়মনসিংহ, এখানে রয়েছে ঝিনাইদহ, তারপর রয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা পড়তে পারে আকাশ, এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কোথাও কোথাও কেটে যেতে পারে, এবং আবার কোথাও কোথাও সারাদিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাই অবশ্যই আপনারা শীতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে ভারতের মহারাষ্ট্র, বিহার রাজ্যে এই অঞ্চলে বেশ করে জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা সক্রিয় হয়ে গেছে, এবং সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে আগমন করতে চলেছে। এর ফলে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা পড়তে পারে আকাশ, এবং তা দুপুর 1টা থেকে 2টার পর থেকে কেটে যেতে পারে ইনশাল্লাহ। তবে বিকেল 3টা পর্যন্ত রংপুর বিভাগের সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে বুধবার বিকেল 3টা পর্যন্ত। তাই অবশ্যই রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চল থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা শীতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতেও তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ। তবে চট্টগ্রাম বিভাগে আকাশে কিন্তু রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে দুপুর 12টার পর থেকে রোদের উপস্থিতি থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও দিনের বেলা রোদের উপস্থিতি দেখা যেতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা 25 ডিসেম্বর বৃহস্পতিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা যেটা রয়েছে সেটা কিন্তু আরো শক্তি সঞ্চয় করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হচ্ছে। আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে 25 ডিসেম্বর বৃহস্পতিবার ভোর 5টার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা পড়তে পারে। তাই যারা সকালে যানবাহন নিয়ে বাহিরে বের হতে চাচ্ছেন, যারা লঞ্চ চালক রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন, এবং ঘন কুয়াশার কারণে কিন্তু একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, সেদিকে লক্ষ্য করে আপনারা যানবাহন চলাচল করবেন। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 25 ডিসেম্বর বৃহস্পতিবার। তবে তা দুপুর 1টার পর থেকে কেটে যেতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা 26 ডিসেম্বর শুক্রবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ করে জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তারপর 27 ডিসেম্বর পর থেকে ঘন কুয়াশার যে তীব্রতা রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে। অপরদিকে আগামী 28 ডিসেম্বর থেকে দেশের দিকে
ধেয়ে আসছে কনকনে শীত অর্থাৎ শৈত্যপ্রবাহ, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, সাহেলকুপা, মেহেরপুর, যশোর এই অঞ্চলগুলোতে আগামী 28 ডিসেম্বর থেকে 6 জানুয়ারির মধ্যে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী দিনগুলোতে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে তাপমাত্রা পূর্বাভাসটি দেখানোর চেষ্টা করছি। আজ রাতে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, কুষ্টিয়া, বগুড়া, সিংড়া এই অঞ্চলগুলোতেও তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং গোটা ভারত রাজ্য অর্থাৎ বিহার রাজ্য জুড়ে কিন্তু তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। 24 ডিসেম্বর রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর 25 ডিসেম্বর থেকে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে আগামী 25 ডিসেম্বর থেকে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অর্থাৎ শীতলতম আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া বাংলাদেশের সাহেলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এই অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে আগামী 25 ডিসেম্বর থেকে। এর ফলে খুলনা বিভাগের একাধিক জেলায় আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 26 ডিসেম্বর পর্যন্ত এই ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 27 থেকে 28 ডিসেম্বর পর থেকে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। তবে এটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিছুটা পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে। যদি পরিবর্তন হয় তাহলে আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে আগামীকাল 24 ডিসেম্বর বুধবার কিরকম আবহাওয়া থাকবে অর্থাৎ কিরকম তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে কোন কোন জেলাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, কুষ্টিয়া, নাটোর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 24 ডিসেম্বর বুধবার ভোর 5টার দিকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। আগামী 25 ডিসেম্বর চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আগামী 26 ডিসেম্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারপরে 28 ডিসেম্বর চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের মধ্যে কিন্তু বিরাট পরিবর্তন, আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ একটি শৈত্যপ্রবাহ আসতে চলেছে। তবে আগামী 1 তারিখ পর্যন্ত দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি, তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন তারা করতে পারেন, কোনো সমস্যা নেই নাই ইনশাল্লাহ। তবে ঘন কুয়াশার কারণে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, যাদের রোদের যে কাজগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। তবে রোদ উঠলে আপনারা সেগুলো আবারও করতে পারেন। তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই, তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।